আসসালামু আলাইকুম গাইস, আমি সজীব খান। আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি, তাই আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন মেকানিক্যাল বয়া চেঞ্জ করছে। বয়া চেঞ্জ করা শেষ হলে রানিং করে দিবে। এই যে আমার আর এক বড় ভাই রুহুল আমিন ভাই, সেই মেশিন রানিং করছে। এই যে এখানে আর একজন তাঁতি, নাম হচ্ছে মারুফ। ও নতুন হিসাবে অনেক ভালো কাজ করতে পারে। এই যে এখানে আরেকজন দেখতে পাচ্ছেন মেকানিক্যাল বস পাকিস্তানি। মেশিনের সমস্যা হয়েছে, তাই সে মেশিনের কাজ করতেছে। এই যে মেশিনটা তো রানিং দিচ্ছে, এই মেশিনটা আসলে আমার। হ্যাঁ, আমি যেহেতু ভিডিও করছি তাই ও নিজেই চালাচ্ছে। এখানে একজন আরেকজন সবাইকে সাপোর্ট দিয়ে থাকে, মিলেমিশে কাজ করে। ফ্লোরের ভিতরে দিন রাত কোনোটাই বোঝা যায় না, সব সময় একই রকম দেখা যায়। এখানে লাইটিং মাইটিং সব ওখানে বন্ধ হয় না। গাইস দেখতে পাচ্ছেন কিভাবে সুতা থেকে কাপড় তৈরি হচ্ছে। এই কাপড় পরবর্তীতে ছোট ছোট অংশে ভাগ করা হবে। এই যে এখানে আর এক বড় ভাই, সে আমাদেরকে সুতা দিচ্ছে। এই সুতা থেকেই কাপড় তৈরি হয়। এই হচ্ছে মেশিনের ব্যাক সাইড। এখানে ডর্নিয়ার মেশিনের পিছনে আমার আর এক বন্ধু কাজ করতেছে, নাম হচ্ছে আবু বক্কর। মেশিন বন্ধ হয়ে গেছে, মনে হয় সুতা কেটে গেছে, ও সুতা লাগাচ্ছে। এটা কালার বিম। কালার বিম সহজে ভালো চলে না, আমার বন্ধুর খুব কষ্ট হচ্ছে দেখে মনে হয়, কিন্তু ক্যামেরা দেখলে সে অনেক হাসি খুশি থাকে। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে অবশ্যই আপনার মতামতটি জানাবেন। আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে মেহেদি। ও অনেক আগে থেকে এখানে কাজ করে। এই ফ্লোরে কোনো বাংলা মেশিন নাই, সবই অত্যাধুনিক এবং বাইরের মেশিন, প্রযুক্তিগত। এখানে যত কাপড় তৈরি করা হয় সব কাপড়ই বাইরে সেল দেওয়া হয়, বাংলাদেশে কোনো কাপড় সেল দেওয়া হয় না। এখানে পানির ফিল্টার রয়েছে, ঠান্ডা পানির ব্যবস্থাও রয়েছে, এবং উপরে ফ্যানের ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন ওখানে আমার রুহুল আমিন ভাই স্যাম্পল মাল কাটছে। এই স্যাম্পল মাল দেখায় সে অর্ডার কনফার্ম করবে। অর্ডার কনফার্ম হয়ে গেলে সে এই মেশিন রানিং করে দিবে। আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই এই মেশিন রানিং হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো বসেরা সবাই ব্যস্ত ছিল, যার কারণে ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করতে পারলাম। মোবাইল বা ক্যামেরা কোনো কিছু নেওয়া যাবে না এখানে, এগুলো নেওয়া নিষেধ। এই যে আর এক তাঁতি, নাম হচ্ছে আলাল। এই যে পিকানল ডাবল ভীম থেকে তাওয়াল তৈরি হচ্ছে। যদি ভীম ভালো চলে তাহলে 8 ঘন্টায় প্রায় 90 থেকে 100 মিটার পর্যন্ত দেওয়া যায়। এই যে লোম মেশিনের ব্যাক সাইড, সুতা অনেকগুলো কেটে গেছে, যার কারণে এখানে তাঁতি দেওয়া হয় নাই। এই মেশিনটা গত 4 ঘন্টা তো এটা বন্ধ, সম্ভবত এটা কাজ করছে মেকানিক্যাল, যার কারণে এই সুতা কেটে গেছে। আর দেখতে পাচ্ছেন এখানে সেন্সর বাতি আছে। আর এক বড় ভাই, উনি সুতা দেয় মেশিনেই, ওনার পিছনে কারেন্টের মিটার। আমার ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। সাপোর্ট করবেন সবাই। উপরে ওই দেখতে পাচ্ছেন হাওয়ার লাইন রয়েছে। এই যে এখানে ডফার লাইন, ডফার লাইনের ভিতর দিয়ে প্রত্যেকটি ডপারে একটি করে সুতা গিয়েছে। ডপার পরে গেলে মেশিন আর চলবে না। সুতার কোন এই আইরির মাধ্যমেই মেশিনের ভিতরে ঢুকানো হয়, 2 দিক থেকে সুতা দেওয়া হয়। এই সুতা থেকে কাপড় তৈরি হয়। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে।